তাকে গোমরা বানাইতে পারবো। কিভাবে তুমি গোমরা বানাইবা? বলে আমার একমাত্র পরমা সুন্দরী একজন মেয়ে আছে, যেই মেয়ের জন্য দুনিয়ার সবাই পাগল। আমার মেয়েটা তার পিছনে লাগাই দিব। আমার মেয়ে যদি তার দ্বারা কোনো গুনার কাজ হইয়া যায়, জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, ঈমানি পাওয়ার দুর্বল হয়ে যাবে, সে গোমরা হয়ে যাবে, তার দ্বারা আরো হাজার যুবকেরা গোমরা হয়ে যাবে। জোরে কান্না হুজুবিল্লাহ। হ্যাঁ ঠিক আছে, তাই করো। যদি করি তাহলে আমার কি হবে? তোমাকে প্রমোশন দেওয়া হবে। বাড়িতে গিয়া বলবে তুমি কি চাও আমার প্রমোশন হবে? হ্যাঁ বাবা, আমি চাই তোমার প্রমোশন হোক। সুবর্ণ একটা সুযোগ আসছে, তিনজন মুমিন ধরা পড়ছে, দুইটাকে তেলের কড়ার ভিতরে গালাইয়া দেওয়া হয়েছে, একটা জিন্দা আছে। ওই একটাকে যদি তুমি গোমরা বানাইতে পারো, তার সাথে যদি জিনা ব্যভিচার করতে পারো, তাহলে আমার প্রমোশন হবে। জোরে কান্না হুজুবিল্লাহ। তবে 40টা দিন তোমাকে একটা রুমের ভিতরে বন্দি রাখা হবে। 40-এ কি হয়? চিল্লা। 40-এ কি হয়? চিল্লা কয়দিনের জন্য যায়? এক চিল্লায় কয়দিন হয়? 40 দিন হয়। 40 দিন পর্যন্ত তোমাদের এই দরজা খোলা হবে না, বাগিয়ে দিয়া তালা দেওয়া হবে, সময় মতো খানা পয়সা যাবে। 40 দিন পর চিল্লা যখন হয়ে যাবে, আমি বাপ হাজির হয়ে যাব। আমাকে কারগুজারি শুনাইবা, এই যুবকের দ্বারা কি কি গুনার কাজ করাইছো। চিল্লা দিয়ে আসার পরে আবার কারগুজারি শোনায় কিনা? কথা কয় না। এটা কে কে চিল্লাতেছেন? হাত জায়গায় দেখেন। মাশাআল্লাহ, অনেকেই আছে। সবাই চিল্লা দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন। আরো জোরে কর। ওলামায়ে কেরামদের সাথে থাকার তৌফিক দান করুন। আমিন। জোরে কর। আমিন। 40 দিন এখানে থাকবো, 40 দিনের ভিতরে নিয়ে আসবো না। 40 দিন পর আমি হাজির হব, কাল গুজরে শুনাইবা। 40 দিন একটা রুমের ভিতরে রাখা হলো। এ মা, যুবক পানি যখন খাইতে চাইবে, পানির সাথে মদ মিলাইয়া দিবা। যুবক যখন খানা খাইতে চাইবে, তো শুয়ারের গোশত খাওয়াইবা। এভাবে দৈনিক খাবার আসবে, খাবারের ভিতরে তুমি মদ মিলে মিলে খাওয়াইবা। জোরে কর নাউজুবিল্লাহ। টাইম টু টাইম খানা আসতেছে। আর যুবককে খানা যখন দিতে যায়, যুবক বলে বোন, আমি দুনিয়ার কোনো খাবার খাবো না। আল্লাহু আকবার। জোরে কর। মেয়েটা সাজগোজ করিয়া যখন যুবকের সামনে যায়, যুবক তখন চক্ষু বন্ধ করি নেয়। মেয়ে জিজ্ঞাসা করে ভাইয়া, আমি সামনে গেলে চোখ কেন বন্ধ করিয়া নাও? যুবক তখন জবাব দেয়, রে বোন, এই চক্ষু দিয়ে আমি তারের করর ভিতরে জান্নাতের দরজা দেখেছি। আল্লাহু আকবার। যেই চক্ষু দিয়ে আমি দুনিয়াতে জান্নাতের দরজা দেখেছি, ওই চক্ষুটা বেগানা নারীর দিকে দিয়া আমি ওই জান্নাত থেকে বঞ্চিত হইতে চাই না। আল্লাহু আকবার। এই চক্ষুকে আমি আমার মাওলাকে দেখার জন্য রিজার্ভ করে রেখেছি। এই চোখের কিয়ামত করিয়া আমি মাওলার দিদার থেকে বঞ্চিত হইতে চাই না। আল্লাহু আকবার। জোরে কার। जन्नत दो ज़ुख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो। हुरो गिल्मा जितने नेमत है तू, सबसे बढ़कर नेमत दीदार तू। एरे बोल, এই চক্ষুটা আমার মাওলাকে দেখার জন্য রিজার্ভ করে রেখেছি। তোমাকে দেখিয়া আমার মাওলার দিদার থেকে আমি বঞ্চিত হইতে চাই না। আল্লাহু আকবার। জোরে কান। জগতে মাঝে মাঝে সাজগোজ করিয়া রাতের বেলা বিছানায় অর্ধাঙ্গুনি হইয়া ঘুমায়, আর মনে মনে ভাবতেছি আজকে যে সুন্দর সাজগোজ করেছি, অর্ধ উলঙ্গ হইয়া ঘুমাই। রাতের বেলা যুবক আমার উপরে হামলা চালাইবে, আমার সতীত্ব আজকে নষ্ট হয়ে যাবে। কিন্তু না না, যুবতী হঠাৎ ঘুম থেকে গভীর রাতে যখন জেগে যায়,
যুবতী দেখে যুবতী তার বিছানায় ঘুমায়, আর যুবক দেখে যাই নামাজে দাঁড়াইয়া কার সাথে যেন দাঁড়ায়া দাঁড়ায়া কথা কয়, আল্লাহু আকবার কার। সকালবেলা জিজ্ঞাসা করে, এর যুবক আজকে এত সাজবো? আমার কাছেও ভালো লাগবে না, বলে হুজুর একই আলোচনা করে, আমার কাছেও ভালো লাগবে না। আজকে ওইটার সাথে মিল রেখে ওখানে হলো রহমানের বান্দার গুনাগুন, আর আজ হবে মুমিন বান্দার গুনাগুন। কি? হ্যাঁ, পাশাপাশি ওটা রহমানের বান্দার গুনাগুন, আজ হবে মুমিন বান্দার গুনাগুন। আমরা তো সবাই মুমিন, কথা হয় না? দেখেন, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুন। তবে মুমিন হতে পেরেছে কিনা এটা তো জানা নাই। জানা আছে? জানা নাই। হ্যাঁ, আজকে জানতে পারবেন যদি মাহফিলের শেষ পর্যন্ত থাকেন। আপনি মুমিন হতে পারলেন কি পারলেন না, বয়ানের মাধ্যমেই বুঝতে পারবেন। মুমিন বান্দার 5টা গুণ আছে। কয়টা গুণ? 5টা। আরো জোরে কান। 5টা। এই 5টা গুণ যে অর্জন করতে পারে সে 1 নম্বর মুমিন। মুমিনে হক, সত্যবাদী মুমিন হয়। হ্যাঁ, সহি মুমিন, খাঁটি মুমিন, মুমিনে কামেল হয়। মুমিনে কামেল হওয়ার জন্য গুণ কয়টা লাগে? 5টা লাগে। 5টা গুণ অর্জন করতে পারলে সে মুমিনে কামেল হয়। আর মুমিনে কামেলের জন্য আল্লাহ তাআলা 3টা পুরস্কার দেয়। সুবহানাল্লাহ। পুরস্কার আমরা 5টা গুণ অর্জন করব এবং 3টা পুরস্কার নিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। খুব মনোযোগের সাথে শুনতে হবে। কিসের সাথে? মনোযোগের সাথে। আর আমার সাথে একটু কথা বলতে হবে। কথা বললে ঘুমের ভাব আসবে না। কথা বুঝে আসছে তো? আজকে মাশাআল্লাহ শীত অনেকটাই কম। কম না? গতকালকে এলাকায় শীত কেমন ছিল জানি না। তো আমি যে এলাকায় ছিলাম অনেক শীত ছিল। আমি স্টেজে বসে কাঁপতেছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে শীত নাই বললেই চলে। আবার চতুর্পাশ আটকানো আছে। আমরা এখান থেকে আখিরি মোনাজাত দিয়ে যাবো ইনশাআল্লাহ। মুমিন বান্দা আল্লাহর কাছে বড় দামি বান্দা, কথা কয় না? আল্লাহ তাআলা এমনিতেই মানুষকে খুব সম্মানিত করে বানাইছেন। কাররামনা বনি আদম, বনি আদমকে সম্মানিত করে বানাইছেন। তবে সব বনি আদম সম্মানিত না। দুনিয়ার ভিতরে অনেক পাখি আছে, আছে না? সব পাখি কি দামি না? ওই পাখিটা দামি যে মনিবের খাঁচার ভিতরে বন্দী হয়ে গেছে। এলাকার ভিতরে অনেক কুকুর আছে, দেখলে আমরা মাটির চাকা মারি, ইটের টুকরা মারি, কিছু না পাইলে পা থেকে জুতা খুললা গার্গা মারি। হ্যাঁ, কিন্তু কুকুরের ভিতরে ওই কুকুরটা দামি যেই কুকুরের গলার ভিতরে মালিকের শিকল লেগে গেছে। কি লাগছে? মালিকের শিকল। যেই কুকুরের গলায় মালিকের শিকল লাগাই দিছে ওই কুকুরকে কেউ মারে না। অমক চৌধুরী সাহেবের এই পালা কুকুর, কথা কান ঠিক কিনা? আরো জোরে। ইমানের মালা যেই বান্দার গলার ভিতরে লেগে গেছে ওই বান্দাটা আল্লাহর কাছে দামি হয়ে গেছে। আর যার ভিতরে ইমান নাই এই বান্দাটা আল্লাহর কাছে দামি না। যেই বান্দার ভিতরে ইমান নাই ওই বান্দাটা কুকুর আর শুকরের মতো। সুবহানাল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। হয় না? আরো জোরে কর নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ মানুষদেরকে বানাইছেন খুব সুন্দর গঠন দিয়া, সুন্দর অবয়ব দিয়া মানুষকে বানাইছেন, ঠিক কিনা কন? মানুষের মতো এত সুন্দর চেহারা পৃথিবীর ভিতরে আর কোন মাখলুক নাই। একথা বিশ্বাস করেন? মানুষের মতো সুন্দর চেহারা আর কোন জীব জানোয়ার আছে? আল্লাহ তাআলা 1 নয় 2 নয় 4টা কসম খায়া বলেন আমি মানুষদেরকে সুন্দর গঠন দিয়া সুন্দর অবয়ব দিয়া বানাইছি। সুবহানাল্লাহ।
والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ তাআলা চারটা কসম খেয়ে বলেন, আমি আল্লাহ অবশ্যই মানুষদেরকে সুন্দর গঠন দেয়া অবয়ব দেয়া বানাইছি। সুবহানাল্লাহ জোরে কর। এরপরে মানুষ নিচে নামতে নামতে এতটা নিচে নেমেছে, বলে কুকুর আর শুকরের চেয়েও খারাপ। নাউজুবিল্লাহ জোরে কর। কেন খারাপ? তাদের বুঝ নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়ে গেছে? জানোয়ার আর মানুষের ভিতরে পার্থক্য হলো বুঝ। জানোয়ারে কোনো বুঝ নাই, মানুষের বুঝ আছে না নাই? আরো জোরে কান। বুঝ থাকার কারণে আমরা মানুষ, আর বুঝ না থাকার কারণে ওরা জানোয়ার। ঠিক কিনা কান? যেই মানুষটার ভিতরে বুঝ নাই, ওই মানুষটাও জানোয়ারের মতো। ঠিক কিনা? জানোয়ারের মতোই না, জানোয়ারের চেয়েও খারাপ। কিসের চেয়েও খারাপ? জানোয়ারের চেয়েও খারাপ। আফসোসের বিষয়, দুঃখের বিষয়, যেই মানুষটাকে আল্লাহ এত সুন্দর আকৃতি দিয়া বানাইলো, সূরাত এত সুন্দর দিল, ওই মানুষটা চারি পাওয়া জানোয়ারের চেয়েও খারাপ। জোরে কর নাউজুবিল্লাহ। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون مسلماني هو ذكر هذا عنان خطبت استخاجة دادن قرب السورات آدمی انسان بودے احمد ابو جغلو گام کے سابودے آدمیت لازمت گل اگر خوشبو ندارت حیزمات আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে বুঝ দান করেছি। বুঝ খাটাইয়া যে চলে সে হলো মানুষ, যে বুঝ খাটাইয়া চলে না সে হলো জানোয়ারের মতো। জানোয়ারের মতোই না, জানোয়ারের চেয়েও খারাপ। কিসের চেয়ে? জানোয়ার চেয়ে খারাপ, কুকুর আর শুয়ারের চেয়েও খারাপ। যেই মানুষটার ভিতরে বুঝ নাই, ঈমান নাই। কি নাই? বুঝ নাই, ঈমান নাই, বেঈমান। বেঈমান সে মানুষ। তবে কোন মানুষ? যে নিকৃষ্ট জানোয়ার, যে এর চেয়েও খারাপ। নাউজুবিল্লাহ কর আরো জোরে। উলাইকা কাল আনআম, এরা চার পাওয়া জানোয়ারের মতো। বাল হুম আদাল, এর চেয়েও নিকৃষ্ট, এর চেয়েও খারাপ। আকৃতি আল্লাহ বানাইলেন সুন্দর, চারিত্রিক ভাবে হয়ে গেলাম নিকৃষ্ট জানোয়ার। ঠিক কিনা কর? আজ পর্যন্ত আপনারা দেখেছেন একটা কুত্তা আর একটা কুত্তার সাথে বন্ধুত্ব করে? কথা কয় না, দাম্পত্য জীবন করে। কুত্তায় কুত্তাকে দাম্পত্য জীবন করে না, কুত্তায় আর কুত্তিতে। কথা কয় না। একটা বেড়া আর একটা বেড়ি, দুই বেড়ায় কি দাম্পত্য জীবন করে? কথা কয় না। আপনাদের দেশে কি মোরগ আছে না? রাতা মোরগ। দুই রাতা মোরগ কি দাম্পত্য জীবন করে নাকি একটা মোরগ আর একটা মুরগি?
কথা কয় না। আর এখন বাংলাদেশের ভিতরে এক মেয়ে আর এক মেয়ের বিয়ে করে, দেখেন নাই মনে হয় আপনারা? পেপার পত্রিকা দেখেন নাই? এক মেয়ে আর এক মেয়েকে বিবাহ করে, এক ছেলে আর এক ছেলেকে বিবাহ করে। সমকামিতা এরা চালু করতে চায়। নাউজুবিল্লাহ, জোরে কান। এরা কুকুরের চেয়েও খারাপ কিনা? আরো জোরে কান। এক কুকুর আর এক কুকুরের সাথে বন্ধুত্ব করে না, এক কুকুর আর এক কুকুরনির সাথে বন্ধুত্ব করে, ঠিক কিনা কান? দাম্পত্য জীবন গড়ে এক কুকুর আর এক কুকুরনির সাথে। আর আমরা কেমন মানুষ যে এক পুরুষ আর এক পুরুষকে বিবাহ করে? কথা কয় না। আরো জোরে কান। ঠিক কইলো ঠিক, আর ঠিক না কইলো ঠিক। ঠিক কথা কি মাইকে চিল্লে কওয়া যায় না? আরো জোরে কান। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার, জোরে কান। ঈমানওয়ালা আল্লাহর কাছে বড় দামি। যে ঈমানওয়ালা সে আল্লাহকে বেশি মহাব্বত করে। আমার অন্তরের ভিতরে বিবির মহাব্বত আছে, ছেলের মহাব্বত, মেয়ের মহাব্বত, ভাই বন্ধুর মহাব্বত আছে। তবে সবচেয়ে বেশি মহাব্বত কার? সবচেয়ে বেশি মহাব্বত কার? এ বোবা নাকি? কথা কন না কার? সবচেয়ে বেশি মহাব্বত কার? والذين آمنوا أشد حبا لله। সবচেয়ে বেশি মহব্বত কার? আল্লাহর। মুমিন বান্দার অন্তরের ভিতরে সবচেয়ে বেশি মহব্বত থাকে আল্লাহর, ঠিক কি না কন? একজন বিধবা মহিলা 6 বছরের সন্তানকে বুকের ভিতরে নিয়ে ঘুমায়। কয় বছরের সন্তান? আরো জোরে কান। 6 বছরের সন্তান বুকে নিয়ে ঘুমায়। হঠাৎ আওয়াজ এসে গেল, ভোর রাতে আওয়াজ, হাইয়া আলাল জিহাদ, আসো জিহাদের ময়দানে এসো। আবার আওয়াজ দিয়ে বলে, আল্লাহর মুহাব্বতের দাবিদার যদি কেউ হও তাহলে বিছানায় ঘুমায়া থাকিও না। মসজিদের নববীর সামনে নবীজি বসে গেছে, জিহাদের ময়দানে যাওয়ার জন্য নাম লিখতেছে। ওই জিহাদের খাতার ভিতরে নামটা লাগাইয়া দাও, ঘুমের ঘরে কাটাইও না। আল্লাহর বান্দি ঘুম থেকে উঠা গেছে। ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় গেছে, মোনাজাত ধরিয়া কাঁদতেছেন, চোখের পানি ফালাইয়া কান্দে। 6 বছরের সন্তান ঘুম থেকে উঠিয়া মাকে জড়াইয়ে ধরিয়া বলে, মা, বুঝতে পেরেছি গভীর রাতে আমার বাবার কথা স্মরণ করিয়া তুমি কাঁদতেছো। মা বলে, না না সন্তান, তুই ঘুমাইয়া যা, তোর বাবার জন্য কাঁদি না। তাহলে তুমি কেন কাঁদো? মা বলে, কেন কাঁদি? তুই ছোট বাচ্চা, বুঝবি না। ছোট বাচ্চা বলে, মা তুমি বুঝাইলি তো আমি বুঝতে পারি। আল্লাহু আকবার, জোরে কান। এ বাবা, শেষ রাতে হযরত বেলাল আওয়াজ দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আজকে বেলাল হাইয়া আলাস সালাহ বলে না, হাইয়া আলাল ফালাহ বলে নাই, আস-সালাতু খায়রুম মিনান নাওম বলে নাই। আজকে বেলাল বলে, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানে আসো, ঘুমের ঘরে কাটাইও না। আরো বলেছেন, আল্লাহর কেউ মুহাব্বতের পাত্র যদি হইতে চাও, সে যেন ঘুমের ঘরে না থাকে। মসজিদের নববীর সামনে নবীজি খাতা নিয়ে বসে গেছে, নামটা লেখাইয়া দাও মুজাহিদের দপ্তরে। এ বাবা,
তোর বাবা তো দুনিয়া হতে বিদায় হয়ে গেছে। আজকে তোর বাবা যদি থাকতো, অন্তত তোর বাবাকে আমি যুদ্ধের ময়দানে পাঠাই দিতাম, আমি মুজাহিদের বিবি হইতাম। আবার আমি যদি মহিলা না হইয়া পুরুষ হইতাম, যুদ্ধের ময়দানে গিয়া মুজাহিদ হইতাম অথবা শহীদ হইতাম। আবার আমার যদি উপযুক্ত একটা সন্তান থাকতো, তাকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া হয় আমি মুজাহিদের মা হতাম, না হয় আমি শহীদের মা হইতাম। কিন্তু আমার কপালটা এত খারাপ, এত খারাপ, মুজাহিদের মাও হইতে পারলাম না, শহীদের মাও হইতে পারলাম না, নিজেও মুজাহিদ হইতে পারলাম না, শহীদের বিবেও হইতে পারলাম না। এই জন্য দুঃখ আর ধরে রাখতে পারি নাই, চোখের পানি আর ধরে রাখতে পারি নাই, এই দুঃখে আমি কাঁদতেছি। 6 বছরের সন্তান মায়ের আসল হাতে নিয়ে চোখটা মুছে দিয়া বলে, মা কেঁদো না, কেঁদো না, আমি সন্তান ওয়াদা দিলাম, তোমাকে মুজাহিদের মা অথবা শহীদের মা না বানায় আমি যুদ্ধের ময়দান থেকে ফিরবো না। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান, তুই তো ছোট সন্তান, পারবিনি আমাকে মুজাহিদের মা বানাতে, পারবিনি আমাকে শহীদের মা বানাতে। সন্তান বলে, মা অবশ্যই পারবো। আল্লাহু আকবার, জোরে কান আর আওয়াজ। এই মুসলমান ইমানদার, ফজরের নামাজ আদায় করিয়া এ ছোট সন্তানকে হাত ধরিয়া মা মসজিদে নববীর দিকে রওনা হয়ে যায়। গিয়ে দেখি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য মুজাহিদেরা লাইনে দাঁড়ায় গেছে। মহিলা তার সন্তানকে হাতটা ধরিয়া লাইনের ভিতরে দাঁড়া করাই দিছে। নবীজি বলে, আবু বকর যাচাই বাছাই কইরা দেখো কাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে, কাকে নেওয়া যাবে না। যাচাই করতে গিয়ে দেখে একজন মহিলা লাইনের বাহিরে দাঁড়াইয়া সন্তানকে লাইনে দাঁড়া করাই দিছে। আল্লাহু আকবার, জোরে বল। আবু বকর বলে, আরে আল্লাহর বান্দি, তুমি তো মহিলা, যুদ্ধের ময়দানে তোমাকে নেওয়া হবে না। আর যেই সন্তানকে তুমি লাইনে দাঁড়া করাই দিছো, এই সন্তান তো ছোট বাচ্চা, এ তো যুদ্ধ করতে পারবে না, একেও যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। মহিলা বলে, আবু বকর, আমার যে আর উপযুক্ত সন্তান নাই, এই সন্তানটাই তুমি যুদ্ধের ময়দানে নিয়ে যাও। আবু বকর বলে, না না, যুদ্ধের ময়দানে তো গিয়ে যুদ্ধ করতে হয়, তোমার সন্তান যুদ্ধ করতে পারবে না, লাইন থেকে বের করিয়া দাও। মহিলা বলে, আমার এই খবরটা নবীজির কাছে পৌঁছাও। নবীজির কাছে যখন পৌঁছানো হলো, নবীজি মহিলাকে ডাকলে, ও আল্লাহর বান্দি, তোমার এই ছোট সন্তান যুদ্ধের ময়দানে নিলে তাকেই তো পাহারাদারে করে রাখতে হবে, ছোট বাচ্চা কি না কেউ হয়ে যায়। মুজাহিদের বড় বাবা, তোমার সন্তানকে পাহারাদারি কেউ করতে পারবে না, তোমার সন্তানকে নেওয়া যাবে না। ওয়াদা দিলাম, তোমার সন্তান যখন বড় হবে তখন আমি যুদ্ধের ময়দানে নিয়ে যাব। মহিলা বলে, না হুজুর, আমার সন্তান যুদ্ধের ময়দানে নিয়ে যান, কি করব ইয়া রাসূলুল্লাহ? মুজাহিদের কাছে তলোয়ার কম, মুজাহিদের কাছে ঢাল কম, পিস্তল বন্দুক রাইফেল ছিল না, ঢাল আর তরবারির মাধ্যমে যুদ্ধ হইতো। কতক্ষণ ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আপনার ঢালটা আর একটা মুজাহিদ ভাইকে দিয়ে দেন, আর আমার সন্তানকে ঢাল স্বরূপ আপনি নিয়ে যান। শত্রুর পক্ষ থেকে যখন তীর আসবে, আমার সন্তানকে এভাবে সামনে ধরবেন, তীর এসে আমার সন্তানের বুকের ভিতরে ঢুকে যাবে, কলিজা ছিদ্র হয়ে যাবে, আমি মা সহ্য করতে পারবো, কিন্তু আপনার গায়ের ভিতরে তীর লাগবে, আপনার পায়েটা কাটা বিঁধবে,
আমি মহিলা সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার, জোরে কর। ইয়া রাসূলুল্লাহ, আপনি সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবীজি বলে, মানা, আমি ওয়াদা দিলাম সন্তান বড় হইলে আমি তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাব। মহিলা সন্তানের হাতটা ধরিয়া চোখের পানি ছিঁড়ে দিয়া বলে, বাবা চল, আমার নসিব বড় খারাপ। আল্লাহকে যে আমি ভালোবাসি, মোহাব্বত করি, নাজেনা পেশ করতে পারলাম না। চল বাবা, বাড়িতে চল। 6 বছরের সন্তান বলে, না মা, আমি বাড়িতে যাব না। আমি তোমাকে রাতের বেলা ওয়াদা দিয়েছিলাম, মুজাহিদের মা, শহীদের মা না বানায়া আমি যুদ্ধের ময়দান থেকে ফিরব না। আল্লাহু আকবার। তরওয়ার বাকাত হকে নেকাল ময়দানে আসির, তরওয়ার বাকাত হকে নেকাল ময়দানে আসির, दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर, दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर, लिल्लाह तकबीर। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যুদ্ধের ময়দান নিয়ে যান। বলে, না, বাড়িতে যাও। মহিলা সন্তানের হাত ধরে বাড়ির দিকে টানতেছে। সন্তান শক্ত হয়ে দাঁড়ায় গেছে, মা বাড়িতে যাব না, নবীজির সাথে একটু কথা বলার সুযোগ কইরা দাও। মা বলে, তুই ছোট সন্তান, কি আর নবীর সাথে বলবি, কথা বলতে গেলে বেয়াদবি হয়ে যাবে। ছোট সন্তান বলে, না, আমার রাসূলের সাথে আমি বেয়াদবি করব না। আল্লাহু আকবার, জোরে কান। সাবধান, অল্প কয়েকটা কথা বল, বেশি কথা বলবি না। নবীদের সামনে কয় বছরের সন্তান? আরো জোরে। 6 বছরের সন্তান নবীদের সামনে গিয়ে সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখেছি আমার মা যখন রান্নাঘরে রান্না করতে যায়, চুলাতে যখন আগুন ধরাতে যায়, চিকন লাকড়িগুলো আগে দেয়, হালকা পাতলা লাকড়িগুলো চুলা আগে দেয়, তারপরে ওই লাকড়িতে যখন আগুন লেগে যায়, মোটা মোটা লাকড়ি দিলেও অনায়াসে আগুন লাইগা যায়। কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমির হামজাকে আগে পাঠাবেন না, ওমরকে আগে পাঠাবেন না, আলীকে আগে পাঠাবেন না, আমার মতো ছোট বাচ্চাকে আগে যুদ্ধের ময়দানে পাঠান। বেঈমানদের পক্ষ থেকে তীর এসে যখন আমি শহীদ হয়ে যাব, যুদ্ধের ময়দানে আগুনটা সর্বপ্রথম আমি লাগায়া দেব। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, নবী থমকে গেল। কিরে, কি একটা উদাহরণ দিল। কয় বছরের সন্তান? আরো জোরে। 6 বছরের সন্তান। এত সুন্দর যুক্তি দিয়ে একটা কথা বলল। নবীজি থমকে গেছে। এমন সময় জিবরিল আমিন হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কান। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এই সন্তানকে মুজাহিদ হিসেবে তার নামটা লিখে নিছে। আল্লাহর মুজাহিদের দপ্তরের ভিতরে এই মহিলার নামটাও লিখে নিছে। সুবহানাল্লাহ। কোন আপনার খাতার ভিতরেও এই সন্তানের নামটা মুজাহিদ হিসেবে লিখে নেন। সুবহানাল্লাহ। কোন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, দুনিয়ারা কার উকবায় ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। এক জামানা সুহবতে বা আউলিয়া,
बेहतर अज सद साल ताअत बेरिया अल्लाहु আকবার জোরে কান মুমিন বান্দার কলবের ভিতরে মুহাব্বত কার বেশি আল্লাহ তাআলার বেশি ঠিক কিনা কান মুমিন বান্দার ঈমান থেকে মুমিন বান্দার কলব থেকে ঈমান চুরি করা এত সহজ না কথা কান ঠিক কিনা যেই বান্দা কামেল মুমিন হয়ে যায় ওই বান্দা জীবন দিতে চায় কিন্তু ঈমান দিতে রাজি না ঠিক কি না আমরা জীবন দেব কিন্তু ঈমান দিব না কতক্ষণ ঠিক কি না কারা কারা জীবন দিতে চান ঈমান দেবেন না হাত তুলে আমার আল্লাহকে দেখাই দেন আরে তাকবীর আল্লাহ আমাদের মরদে মুজাহিদ হিসেবে কবুল করে নাও রোমের বাদশা আইন করেছে যে সবাই আমাকে সিজদা দিবে কি দিবে আরো জোরে কান এই কপালটা নিয়ে আমরা সিজদা কাকে দিব আরো জোরে কান মাঝে মাঝে পীরের পায় আরো জোরে মাঝে মাঝে মাজারে সিজদা দেওয়া যাবে না পীরের পায়ে সিজদা দেওয়া যাবে না ঈমান থাকবে না কতক্ষণ ঠিক কিনা আরো জোরে কান তিনজন আল্লাহর বান্দা তিন ভাই সিদ্ধান্ত নিল আমরা বাদশার পায়ে সিজদা দিব না আমরা ঈমান ওয়ালা কি ওয়ালা আরো জোরে কান আমরা এই দেশের ভিতরেই থাকবো না দেশ থেকে বের হয়ে যাব রাতের বেলা হিজরত শুরু করেছে আর্মি ভিডিআরের সামনে ধরা বইরা গেছে কিরে তোমরা কারা বলে আমরা তো মুমিন আল্লাহু আকবার কান কোথায় যাও আমরা দেশ থেকে পালায়া যাই কারণ এই দেশে থাকতে হইলে বাদশাকে সিজদা দিতে হবে আমরা আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দিতে রাজি না ঠিক কি না কর এই সিজদা কাকে দিব আরো জোরে কান এ মাথাটা দিয়া সিজদা কাকে দিব আল্লাহকে দিব আর কাউকে আমরা সিজদা দিতে জানি না কথা কান ঠিক কি না তবে আমরা তো মুসলমান মিথ্যার কোনো আশ্রয় আমরা নিতে জানি না আল্লাহু আকবার জোরে কান আর মিডিয়ার তৈরা বাদশার সামনে নেই হাজির ও বাদশাহ এই তিনজন আপনাকে সিজদা দিবে না এরা রাতারাতি পালায়া যাইতে চায় আমরা গ্রেফতার করেছি বাদশাহ সুন্দর করে বুঝাইতেছে আমার পায়ে সিজদা দাও তিন মুমিন বলে না না আপনার পায়ে সিজদা দিব না এই কপালটা দিয়ে সিজদা আমরা কাকে দেই আর জোরে কান এই কপালটা দিয়ে আল্লাহকে সিজদা দিয়েছি এই কপালটা দিয়ে আর দুনিয়ার কাউকে সিজদা দিতে আমরা রাজি না বাদশাহ আইন করে দিল হয় জীবন দিতে প্রস্তুত হও না হয় আমাকে সিজদা দাও তিনজন মুমিন বলে বাদশাহ মুমিন কাকে বলে তুমি তো জানো না আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না ঠিক কি রকম জীবন দিব গো ঈমান দিব না বাদশা বলে তিনটাকে জেলখানায় বন্ধ করে রাখো এক সপ্তাহের ভিতরে কোনো খানা পানি দিবে না এমনিতেই সোজা হয়ে যাইবে এক সপ্তাহ পরে যখন আমার সামনে আসবা নত হয়ে যাবে আমাকে সিজদা দিবে কিন্তু বাদশাহ ঈমানদারের খাসলা সম্পর্কে জানে না আল্লাহু আকবার জোরে কান এক সপ্তাহ বন্দী থাকার পর দুর্বল বাদশার সামনে হাজির করা হলো আমাকে সিজদা দাও তিন মুমিন বলে না না আমরা এই কপালটা দিয়ে সিজদা দিয়ে আমার আল্লাহকে অতএব গায়রুল্লাহকে সিজদা দিতে জানি না বাদশাহ জল্লাদকে ডাইকা বলে জল্লাদ এমন একটা শাস্তি দেওয়া হবে যেই শাস্তিটা জনগণ দেখার পরে এমন দুঃসাহস যেন আর কেউ না করতে পারে কি করবা তেলের কড়াই আনো বিশাল তেলের কড়াই আনিয়া তেলের কড়াইয়ের ভিতরে তেল ঢেলে দাও
নিচ থেকে আগুন জ্বালাও, তেল যখন উতলাইতে থাকবে, টকবক করে ফুটতে থাকবে, এক একটা মুমিন আনবা, হাত পা বাঁধিয়া তেলের করোর ভিতরে ছেড়ে দিবা। চরম শিক্ষা দিয়ে দিব। তেলের কড়াই জ্বালানো হইল, তেল টকবক করে ফুটতেছে, তিনজনকে হাজির করলো। বড়টাকে জিগায়, কিরে এই জীবন দিবি নাকি ঈমান দিবি? বলে না না, ঈমান দিব না, জীবন দিতে আমি রাজি। আল্লাহু আকবার কর। বাদশা বলে তেলের কড়াই দেখছো নি? ঈমানওয়ালা বলে এটা তো তেলের কড়াই না, এটা হলো মরণ নামক দরজা দিয়া আল্লাহর জান্নাতের মেহমান হওয়া। আল্লাহু আকবার জোরে কর। ও বাদশাহ, তুমি তো তেলের কড়াই দেখতেছো, আর আমি এই তেলের কড়াইর ভিতরে জান্নাতের দরজা দেখতেছি। সুবহানাল্লাহ জোরে কর। হাত পা বাঁধিয়া উলঙ্গ করিয়া তেলের কড়াইর ভিতরে ছেড়ে দেওয়া হয়। মূর্তির ভিতরে হাড্ডি থেকে বস্তুগুলো আলাদা হয়ে যায়। খড়কুটোর মতো হাড্ডিগুলো তেলের ভিতরে ভাসতে থাকে। দ্বিতীয় ভাইকে জিজ্ঞাসা করে হলো, জীবন দিবা নাকি ঈমান দিবা? বলে আমি জীবন দিব, কিন্তু ঈমান দিব না। সুবহানাল্লাহ জোরে কর। দ্বিতীয় তারা হাত পা বাঁধিয়া তেলের কড়াইর ভিতরে ঢেলে দেওয়া হয়। মুহূর্তের ভিতরে হাড্ডি থেকে বস্তু আলাদা হয়ে যায়। দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করে, তুমি কি করবা? জীবন দিবা না জীবন দিবা? বলে বাদশাহ, আপনি তো তেলের কড়াই দেখতেছেন, মরণের ফাঁদ দেখতেছেন, আমি তো মরণের ফাঁদ দেখি না, আমি তো তেলের কড়াইয়ের ভিতরে জান্নাতের দরজা দেখতেছি। আল্লাহু আকবার কন। মৃত্যু নামক দুয়ার দিয়া আমি জান্নাতের মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এমন সময় উজির হাজির হয়ে গেছে। ও বাদশাহ, মুমিনদেরকে মারবেন না, মুমিনদেরকে মারলে মুমিনেরা শহীদ হইয়া যায়, আর মুমিনেরা যদি শহীদ হয় তার সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান হইয়া যায়। আল্লাহু আকবার জোরে কান। কি করতে হবে? মুমিনদের দ্বারা গুনাহের কাজ করাইতে হবে, মুমিনদেরকে গোমরা বানাইতে হবে। যদি গোমরা বানানো যায়, ইমানের পাওয়ার আর থাকবে না। ইমানের পাওয়ার যদি না থাকে, আপনাকে সিজদা দিতে বলার সাথে সাথে সিজদা দিয়া ফালাইবে। জোরে কর নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, বাংলাদেশের মুমিনের সংখ্যা বেশি না কম? আরো জোরে কর। এই জন্য তো ইয়াবার চালান আসে, এই জন্য তো মাদকের চালান আসে। কথা কন ঠিক কিনা? যুবকদের ঈমানকে নষ্ট করার দেওয়ার জন্য। যুবকদের ঈমান যদি নষ্ট হয়ে যায়, যুবকদের দ্বারা গুনার কাজ হয়ে যাবে। যুবকেরা যখন গুনার কাজ করবে, তখন যুবকদের ঈমানের পাওয়ার আর থাকবে না। কথা কন ঠিক কিনা? ও বাদশাহ, মুমিনদের রক্ত যেখানে ঝরে, ওখান থেকে ইসলামের বিপ্লব শুরু হয়ে যায়। আল্লাহু আকবার জোরে কান। অতএব মুমিনদেরকে মানা যাবে না, ওদেরকে গুনাহগার বানাইতে হবে। কিভাবে গুনাহগার বানাবো? আমাকে দায়িত্ব দেন, আমি তাকে গোমরা বানাইতে পারবো। কিভাবে তুমি গোমরা বানাইবা? বলে আমার একমাত্র পরমা সুন্দরী একজন মেয়ে আছে, যেই মেয়ের জন্য দুনিয়ার সবাই পাগল। আমার মেয়েটা তার পিছনে লাগাই দিব। আমার মেয়ে যদি তার দ্বারা কোনো গুনার কাজ হইয়া যায়, জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, ঈমানি পাওয়ার দুর্বল হয়ে যাবে, সে গোমরা হয়ে যাবে, তার দ্বারা আরো হাজার যুবকেরা গোমরা হয়ে যাবে। জোরে কান্না নাউজুবিল্লাহ। হ্যাঁ ঠিক আছে, তাই করো। যদি করি তাহলে আমার কি হবে? তোমাকে প্রমোশন দেওয়া হবে। বাড়িতে গিয়া বলে, মেয়ে তুমি কি চাও আমার প্রমোশন হবে? হ্যাঁ বাবা, আমি চাই তোমার প্রমোশন হোক। সুবর্ণ একটা সুযোগ আসছে। তিনজন মুমিন ধরা পড়ছে। দুইটাকে তেলের কড়াইয়ের ভিতরে গালাইয়া দেওয়া হয়েছে, একটা জিন্দা আছে। ওই একটাকে যদি তুমি গোমরা বানাইতে পারো, তার সাথে যদি জিনা ব্যভিচার করতে পারো, তাহলে আমার প্রমোশন হবে। জোরে কান্না নাউজুবিল্লাহ।
তবে 40টা দিন তোমাকে একটা রুমের ভিতরে বন্দি রাখা হবে। 40-এ কি হয়? চিল্লা। 40-এ কি হয়? চিল্লা কয়দিনের জন্য যায়? এক চিল্লায় কয়দিন হয়? 40 দিন হয়। 40 দিন পর্যন্ত তোমাদের এই দরজা খোলা হবে না, বাগিয়ে দিয়া তালা দেওয়া হবে, সময় মতো খানা পয়সা যাবে। 40 দিন পর চিল্লা যখন হয়ে যাবে, আমি বাপ হাজির হয়ে যাব, আমাকে কারগুজারি শুনাইবা এই যুবকের দ্বারা কি কি গুনার কাজ করাইছো। চিল্লা দিয়ে আসার পরে আবার কারগুজারি শোনায় কিনা? কথা কয় না। এটা কে কে চিল্লাতেছেন হাত জায়গায় দেখেন। মাশাআল্লাহ, অনেকেই আছে। সবাই চিল্লা দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন। আরো জোরে কর। ওলামায়ে কেরামদের সাথে থাকার তৌফিক দান করুন। আমিন। জোরে কর। আমিন। 40 দিন এখানে থাকবো। 40 দিনের ভিতরে আমি আসবো না। 40 দিন পর আমি হাজির হবো, কাল গুজরে শুনাইবা। 40 দিন একটা রুমের ভিতর রাখা হলো। এ মা, যুবক পানি যখন খাইতে চাইবে পানির সাথে মদ মিলিয়ে দিবা। যুবক যখন খানা খাইতে চাইবে তো শুয়ারের গোশত খাওয়াইবা। এভাবে দৈনিক খাবার আসবে, খাবারের ভিতরে তুমি মদ মিলে মিলে খাওয়াইবা। জোরে কর নাউজুবিল্লাহ। টাইম টু টাইম খানা আসতেছে। আর যুবককে খানা যখন দিতে যায়, যুবক বলে, বোন আমি দুনিয়ার কোনো খাবার খাবো না। আল্লাহু আকবার। জোরে কর। মেয়েটা সাজগোজ করিয়া যখন যুবকের সামনে যায়, যুবক তখন চক্ষু বন্ধ করি নাই। মেয়ে জিজ্ঞাসা করে, ভাইয়া আমি সামনে গেলেই চোখ কেন বন্ধ করিয়া নাও? যুবক তখন জবাব দেয়, রে বোন, এই চক্ষু দিয়ে আমি তাদের ঘরের ভিতরে জান্নাতের দরজা দেখেছি। আল্লাহু আকবার। যেই চক্ষু দিয়ে আমি দুনিয়াতে জান্নাতের দরজা দেখেছি, ওই চক্ষুটা বেগানা নারীর দিকে দিয়া আমি ওই জান্নাত থেকে বঞ্চিত হইতে চাই না। আল্লাহু আকবার কর। এই চক্ষুকে আমি আমার মাওলাকে দেখার জন্য রিজার্ভ করে রেখেছি। এই চোখের কিয়ামত করিয়া আমি মাওলার দিদার থেকে বঞ্চিত হইতে চাই না। আল্লাহু আকবার। জোরে কার। जन्नत दो ज़ुख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूर गिल्मा जितने नेमत है तू, सबसे बढ़कर नेमत दीदार तू। एरे बोल, এই চক্ষুটা আমার মাওলাকে দেখার জন্য রিজার্ভ করে রেখেছি। তোমাকে দেখিয়া আমার মাওলার দিদার থেকে আমি বঞ্চিত হইতে চাই না। আল্লাহু আকবার। জোরে কান। জগতে মাঝে মাঝে সাজগোজ করিয়া রাতের বেলা বিছানায় অর্ধাঙ্গুনি হইয়া ঘুমায়, আর মনে মনে ভাবতেছে আজকে যে সুন্দর সাজগোজ করেছি, পর্দা উলঙ্গ হইয়া ঘুমাই। রাতের বেলা যুবক আমার উপরে হামলা চালাইবে, আমার সতীত্ব আজকে নষ্ট হয়ে যাবে। কিন্তু না না, যুবতী হঠাৎ ঘুম থেকে গভীর রাতে যখন জেগে যায়, যুবতী দেখে যুবতী তার বিছানায় ঘুমায়, আর যুবক দেখে যাই নামাজে দাঁড়াইয়া কারোর সাথে যেন দাঁড়ায়া দাঁড়ায়া কথা কয়। আল্লাহু আকবার কার। সকালবেলা জিজ্ঞাসা করে, এর যুবক আজকে এত সাজগোজ করি আমি ঘুমাইলাম, মনে মনে ভেবেছিলাম তুমি আমার বিছানায় যাইবা, কিন্তু কই গেলা না। যুবক বলে, তুমি যে সাজগোজ করেছো কসম আল্লাহর আমি দেখি নাই। আল্লাহু আকবার কর। এই যুবক, রাতের বেলা দেখলাম যাই নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কার সাথে যেন কথা কাও, তুমি কার সাথে কথা বলেছো? বলে, আমি আমার প্রেমিকের সাথে কথা বলেছি। আল্লাহু আকবার কর। কে সে? বলে, সে আমার আল্লাহ। কোথায় সে থাকে? আমার আল্লাহ তো আরশে আজিমে থাকে। আল্লাহু আকবার কর। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম।
আমার একজন প্রেমিক আছে আরশে আজিমে থাকে, তার সাথে আমি কথা বলতেছি, আল্লাহু আকবার কর। এই যুবক দরজা বন্ধ, চালানো বন্ধ, কেউ আসা যাওয়া করে না, তুমিও বের হও না, আমিও বের হতে পারি না। এই যে তোমার জায়নামাজের সামনে রকমারি খাবার দেখা যায়, কত সুন্দর পোলাও আছে, বিরিয়ানি আছে। দুনিয়ার বিরিয়ানি থেকে এত সুন্দর ঘেরান আসে না, তোমার বিরিয়ানি থেকে এত সুন্দর ঘেরান। বেমৌসুমি অনেক ফল তোমার জায়নামাজের চতুর্পাশে দেখা যায়। এই খাবার কে তোমাকে দেয়? যুবক বলে, এরে বোন, হাযা মিন ফাদলি রাব্বি, আল্লাহু আকবার কর। এটা আমার মাওলার পক্ষ থেকে মেহমানদারি। এর জন্য আমি দুনিয়ার কোনো খাবার খাই না। লম্বা ঘটনা, এক নয় দুই নয় 40টা দিন পার হয়ে যায়। আল্লাহর বান্দা উজির সামনে হাজির হয়ে গেছে, তালার চাবি হাতে নিয়ে দরজাটা খুইলা মেয়েকে ডাকে, মা আয়। 40 দিনের কারগুজারি শোনাও, যুবকের দ্বারা কি কি গুনার কাজ করাইছো একটু শুনাইয়া দাও। মেয়েটা কোনো কথা বলে না, চোখের পানি টপ টপ করে জমিনে ঝরতেছে, নিচের দিকে তাকায় আছে। জিজ্ঞাসা করে, মা কেন তুমি কান্দো? কি কি গুনার কাজ যুবকের দিয়া করাইছো, কেন বলো না? মেয়েটা নিচের দিকে তাকায় বলে, বাবা আমি যুবকের সামনে ব্যর্থ হয়ে গেছি। আল্লাহু আকবার কর। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার কর। বাবা আমি ব্যর্থ হয়ে গেছি, যুবককে আমি নষ্ট করব তো দূরের কথা, যুবকের চরিত্র নষ্ট করব তো দূরের কথা। ও বাবা, আল্লাহ তাআলার এমন এমন কুদরত আমি দেখেছি, আমার কলিজার ভিতরে ঈমান ঢুকে গেছে। আল্লাহু আকবার, জোরে কার। কি তুমি আল্লাহর কুদরত দেখেছো? যুবতী তখন সব ঘটনা কইলা যখন বলতেছে, হুজুরের চোখ থেকে লাল হয়ে গেছে, হুজুরের চোখ থেকে পানি টপ টপ করে ঝরতেছে, আর বলে, রে মা একটা ভালো মানুষকে আমি কষ্ট দিলাম। এই যুবক বাবা জালিমের জেলখানা থেকে আজকে তোমাকে মুক্ত করে দেব। আল্লাহু আকবার, জোরে কান। তবে রাতের অন্ধকারের ভিতরে বের হয়ে যেতে হবে, না হয় ধরা পড়লে তুমিও শেষ, আমিও শেষ। যুবক জেলখানা থেকে বের হয়ে সামনের দিকে হাঁটতেছে, উজির পিছন থেকে দাঁড়ায় বলে, যুবক মুমিন বান্দা তো জমিন দিয়ে হাঁটলে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়, জমিন তার জন্য দোয়া করে। বেঈমানরা হাঁটলে তো জমিন তার জন্য বদদোয়া করে। এখনো কেন মুসলমান বানাও না? পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, জোরে কার। কালেমা পড়িয়া মুসলমান হয়েছে। এখন মুসলমান কয়জন? আরো জোরে। এতদিন ছিল যুবক একা মুসলমান, এখন তো উজির মুসলমান, উজিরের মেয়ে মুসলমান। সুবহানাল্লাহ, জোরে কান। সামনের দিকে হাঁটতেছে, দেখে দুইটা ঘোড়ার ভিতরে সাওয়ারে দৌড়ে আসতেছে। যতই সামনের দিকে আসে ততই তো পরিচিত পরিচিত মনে হয়। ঘোড়া দৌড়িয়া যখন সামনে আসলো, ছোট ভাই তাকায় দেখে এই যে ঘোড়ার ভিতরে দুইটা সাওয়ার, এ তো দুইটাই আমার বড় ভাই। সুবহানাল্লাহ, জোরে কান। আশ্চর্য হয়ে গেছে, রে ভাই জালেমের ঘরের ভিতরে, তেলের ঘরের ভিতরে জীবন দিয়েছো, কিভাবে এখানে হাজির হয়েছো? ভাইরা জবাব দেয়, আমার আল্লাহ তো ইচ্ছা করলে সব কিছুই পারে, ঠিক কিনা কন? আলমে বরজাক থেকে তোমার কাছে পাঠাই দিয়েছে একটা সুসংবাদ নিয়ে। আল্লাহু আকবার কন।
ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তো কুন বললে ফায়াকুন হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? কিসের সুসংবাদ ও ভাইয়া? আল্লাহ তাআলা আমাদের দুই ভাইকে জান্নাতের মেহমান বানাইছে। কিসের মেহমান? আরো জোরে কান। শহীদেরা তো মরে না, মরে না। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। ও ভাইয়া, আমরা তো জান্নাতের মেহমান হয়ে গেছি, তবে আমাদের কি আল্লাহ যেই জান্নাত দিয়েছে এর চেয়েও সুন্দর জান্নাত আল্লাহ তোমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। কিরে, আমি তো জালিমের তেলের কড়ির ভিতরে জীবন দেই নাই, আমার জান্নাত কেন সুন্দর? ভাইরা জবাব দেয়, আল্লাহ তাআলা সুন্দর জান্নাত এই কারণেই তোমাকে দিয়েছে, জালিমের জিলখানার ভিতরে 40টা দিন তুমি ঈমানি পরীক্ষা দিয়েছো, ওই ঈমানি পরীক্ষায় তুমি ফার্স্ট ক্লাস পাস হয়েছো। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জান্নাতের চেয়েও তোমার জান্নাত দামি বানাইছেন। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দা তো সেই যার সামনে আল্লাহর জিকির করা হয় তার অন্তরের ভিতরে কম্পন শুরু হয়। সুবহানাল্লাহ। জোরে কান। তার অন্তরের ভিতরে আল্লাহর মুহাব্বত পয়দা হয়। জিকির করলে কার মুহাব্বত পয়দা হয়? আরো জোরে। জিকির করলে কার মুহাব্বত পয়দা হয়? এই জিকির করতে কেহ খলিলুল্লাহ হয়ে গেছে, এই জিকির করতে করতে কেহ কালিমুল্লাহ হয়ে গেছে, এই জিকির করতে করতে কেহ রূহুল্লাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে কান। আদরের সন্তান ইব্রাহিম, কি নাম? ইব্রাহিম। ইব্রাহিমকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ বানাইছেন। ইব্রাহিম নবীকে কথা কয় না। ইব্রাহিম নবীকে আমার বাবার নাম কে? জাতির পিতার নাম কি? আমার আল্লাহ জিকির করতেছে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মানব রূপে ফেরেশতা এসে দাঁড়ায় রয়েছে, ডানে বামে ইব্রাহিম খলিলুল্লাহ তাকায় না, কার নামের জিকির করতেছে? আরো জোরে কার? আল্লাহ নামের জিকির। মানব রূপে ফেরেশতা আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য কোন ঘটনা দেখলাম না, কি বলি? আরো জোরে কার? সুবহানাল্লাহ। কি বলি? সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলের ধ্যান ভেঙে গেছে। কে বলল সুবহানাল্লাহ? তাকাই তাকে একজন মানুষ দাঁড়িয়ে আছে। তুমি আমার মাওলার নাম সুন্দর কণ্ঠ দিয়া আমাকে শুনাই দিলা, যাও আমার উটের পাল থেকে একটা উট তোমাকে হাদিয়া দিলাম। হাদিয়া পাইলে কি বলে?
আলহামদুলিল্লাহ। হাদিয়া পাইলে কি বলে? যখন বলছে আলহামদুলিল্লাহ, আবার একটা উঠতেছে, আবার বলে আলহামদুলিল্লাহ, আবার একটা উঠতেছে। উট হাদিয়া দিতে দিতে উটের পাল শেষ। এবার মানব রূপী ফেরেশতা বলে, ইব্রাহিম খলিলুল্লাহ, বলো তোমার উট তো সব শেষ হয়ে গেছে, এখন যদি আমার আল্লাহর নামটা তোমাকে শুনাই দিই তুমি কি দিবা? ইব্রাহিম খলিল বলে, এরে আল্লাহর গোলাম, আমার উট শেষ হয়ে গেছে, আমি তো এখনো চিন্তা আছি। আল্লাহু আকবার কোন। এতগুলা উটের মালিক হয়ে গেছো, এই উটের রাখালি করার জন্য একজন রাখালের দরকার আছে রে নাই? আমার মাওলার নামটা যদি সুন্দর কণ্ঠ দিয়ে শুনাইয়া দাও, আমি যতদিন জিন্দা থাকবো তোমার রাখাল হয়ে যাব। সুবহানাল্লাহ। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি, আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। জিকির করছেন মুসা নবী, দুর্বারে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফিল থেকো না। হামেশা জিকির করো মুমিন, গাফিল থেকো না। মুমিনা জিক্রে খোদা বিসিয়ারে গো, তাবয়াবি দর্দু আলম আবরো। মুমিন বান্দার এক নম্বর গুণ হলো মুমিন বান্দা জাকির হয়। কি হয়? মুমিন বান্দা জাকির হয়। মুমিন বান্দার জবানের ভিতরে থাকে আমার মাওলা পাকের জিকির। ঠিক কিনা কান? ও মুসলমান বান্দা, তোমার ভিতরে টেনশন আছে, পেরেশানি আছে, আমার মাওলার নামে জিকির শুরু কইরা দাও, টেনশন দূর হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে। আল্লাহ বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির করলে অন্তর প্রশান্ত হয়। এটা কার কথা? আরো জোরে কর। এই জন্য আমরা সময় পাইনি জিকির করব। জিকির করার জন্য ওযু লাগে না, জিকির করার জন্য পাপ পবিত্র হওয়া লাগে না। যে অবস্থা আছে ওই অবস্থায় তুমি কার নামে জিকির করবা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোয়াটা বেজে গেছে, গভীর রাত, তাহাজ্জুদের সময়। ওয়াজ করাও ইবাদত, ওয়াজ শোনাও ইবাদত। তাহাজ্জুদ পড়লে যে সওয়াব পাইতেন, এই যে বসে বসে কোরআনের আলোচনা শুনছেন, জিকির করছেন, ওই সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কোন। জীবনবার অনেকে আমরা গুনাহ করছি, অনেক গুনাহ করছি, করছি না? এমন এমন গুনাহ করছি যেটা আমার বিবি জানে না, জানলে স্বামী হিসেবে মানতো না, কথা কয় না। ছেলে মেয়ে জানলে
তো আব্বা বলে ডাকতো না, সমাজের মানুষ জানলে তো সমাজ থেকে বের করে